হ্যালো, কি কি বলছেন? আমার সয় সম্পদ সব নিলামে উঠে গেছে? পুলিশ রেড দিছে? ঠিক আছে, আমি রাখছি। কি হয়েছে? এমন করছো কেন? কি হয়েছে বলো, আমাকে বলো। আমার না সমস্ত সয় সম্পত্তি সব কিছু নিলামে উঠে গেছে। আমার নামে ওয়ারেন্ট বের হয়ে গেছে। প্লিজ তুমি আমাকে বাঁচাও, তুমি ছাড়া আমার আর কেউ নেই, আমাকে বাঁচাও প্লিজ। কি বলছো তুমি? আমি কিভাবে তোমাকে বাঁচাবো? না না, তুমিই পারবে। কয়েকদিন আগে তোমাকে আমি একটা ফ্ল্যাট গিফট করেছি না, তুমি তুমি ওই ফ্ল্যাটটা বিক্রি করে দাও। তারপরে আমার এই সমস্যার সমাধান হয়ে গেলে আমি এর থেকে তোমার অনেক ভালো একটা দেখে ফ্ল্যাট কিনে দেবো। কিন্তু প্লিজ তুমি এখন আমাকে বাঁচাও না। এই কি বলছো তুমি? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আমার ফ্ল্যাট বিক্রি করে দিব মানে? আরে বাবা, তোমাকে তো পুলিশে ধরে নিয়ে যাবে, তারপর তুমি ছাড়া পাবে কি পাবে না তার কোনো ঠিক নেই। শুধু শুধু আমার ফ্ল্যাটটা চলে যাবে। এই, আমার কি কোনো ফিউচার নাই নাকি? দেখো, আমি আমার ভবিষ্যৎ এইভাবে কোনোভাবেই নষ্ট করতে চাই না। আর তাছাড়া তোমার মামলা তুলে দেওয়ার পরে পুলিশ যে তোমাকে ধরবে না তার কি মানে? হ্যাঁ, তোমার জন্য আমি আমার সম্পত্তি নষ্ট করতে পারবো না, আমার পুরো ভবিষ্যৎ পড়ে আছে। আর তোমাকে বিয়ে করেছিলাম আমি কি রাস্তার ফকির হওয়ার জন্য নাকি, যে নিজের সর্বস্ব বিক্রি করে দিয়ে আমি তোমার পিছনে খরচ করবো? আমি এটা পারবো না, বুঝতে পেরেছো তুমি? বুকে ব্যথা, শুভ্রা, আমার বুকে প্রচন্ড ব্যথা করতেছে। তুমি প্লিজ আমাকে একটু হসপিটালে নিয়ে যাও। কি? তোমাকে হসপিটালে নিয়ে যাবো আমি? হ্যাঁ, এই তোমার কি মাথা ঠিক আছে? তোমার পিছনে ঘুরে ঘুরে আমি কি নিজের ভবিষ্যৎ নষ্ট করব? তোমার নামে ওয়ারেন্ট বের হয়ে গেছে। এখন যদি আমি তোমাকে সাহায্য করি তাহলে তো পুলিশে এসে আমাকে ধরবে। তোমাকে সাহায্য করার দায়ে আমার 14 শিকের ভাত খেতে হবে। না না, আমি সেটাও কিছুতেই পারবো না। আমার পুরো ভবিষ্যৎটা পড়ে আছে, আমি এভাবে তো নষ্ট করতে পারি না জেনে শুনে আমার ভবিষ্যৎ। আমি জেলের ভাত খেতে পারবো না, বুঝতে পেরেছো তুমি? দেখো, তোমার মতো একজন মানুষের সাথে না আমি কোনো সম্পর্কে থাকতে চাই না। তোমার সাথে আমি সংসার করতে পারবো না। আমি নিজের বিপদ কিছুতেই নিজে ডেকে আনতে পারবো না। আমার পুরো ফিউচারটা পড়ে আছে। আমি এই মুহূর্তে এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। তুমি যা পারো তাই করো। দাঁড়াও। কি ব্যাপার? তুমি না অসুস্থ ছিলে, তাহলে এভাবে সুস্থ হয়ে দাঁড়িয়ে গেলে কিভাবে? কি শুভ্রা, অবাক হচ্ছ? স্বামী হিসেবে যেটুকু দায়িত্ব কর্তব্য আমার আছে আমি সব কিছু পালন করছি। আমার ভালোবাসা তো কোনো কমতি ছিল না। তোমার ফ্যামিলির সবাইকে আমি এস্টাবলিশ করে দিয়েছি। এই তো কিছুদিন আগে তুমি আমার কাছে আবদার করলা যে তোমার একটা ফ্ল্যাট লাগবে। আমি তোমাকে ফ্ল্যাট কিন্তু গিফট করছি। তুমি আমাকে বললা তোমার একটা গাড়ি লাগবে, তোমাকে ভালো একটা এক্সপেন্সিভ গাড়িও আমি গিফট করছি না? কোনো কিছু ত্রুটি রাখি না, রাখছি বলো? আমি দেখতে চেয়েছি আমার স্ত্রী আমাকে কতটুকু ভালোবাসে, আমার বিপদে সে আসলে আমার পাশে থাকবে কিনা। কিন্তু একটু আগে তো আমি তার নমুনা দেখলাম। মানে 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 তুমি এখনো বুঝতে পারো নাই? শোনো, আমার কোনো সহায় সম্পত্তি না নিলামে উঠি নাই, আমার হার্ট অ্যাটাকও করে নাই। আমি শুধু তোমাকে পরীক্ষা করছিলাম। আর এই পরীক্ষার কি রেজাল্ট হয়েছে সেটা তো তুমি নিজেই দেখালে, তাই না? একটা কথা মাথায় রেখো, তোমাকে আমি যে ফ্ল্যাটটা গিফট করেছিলাম না, ওই ফ্ল্যাটের দলিল না একটা ফলস দলিল ছিল। আমার না সব কিছু তোমাকে দিতে ইচ্ছে করে। আমার তো পৃথিবীতে তুমি ছাড়া কেউ নাই, আমার কোনো সন্তানও নাই। আমার যা যা আছে আমি আস্তে আস্তে সব কিছু তোমাকে দিতে চাইছিলাম। আর এই সমস্ত কিছু তোমার দেওয়ার জন্য তোমাকে আমি একটা পরীক্ষা করেছিলাম। কোনো স্বামী যখন কোনো স্ত্রীকে ভালোবাসতে যায়, তাকে ভালোবাসে সব কিছু দিতে যায়, তখন তাকে একটু পরীক্ষা করে নেওয়া উচিত। আর এই পরীক্ষার ফলাফল যা পেলাম, এরপর থেকে তোমার মতো মেয়ের সাথে সংসার করা আমার আর উচিত নয়। আমি তোমার মতো মেয়ের সাথে আর সংসার করবো না, আমি তোমাকে ডিভোর্স দেবো শুভ্রা। দেখো কাবির, আমি ভুল করে ফেলেছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। এই থামো, একদম চুপ। তোমার ওই মুখ থেকে না আমি আর একটা কথা শুনতে চাচ্ছি না। আমি তোমাকে ভালো ভালোই বলছি শুভ্রা, আমার খারাপ রূপ দেখার আগে তুমি সসম্মানে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কাবির দেখো শুভ্রা, আমি যদি খারাপ হই তা ভুলে যাবো তুমি আমার স্ত্রী, আমি তোমার গায়ে হাত তুলবো। তাই বলছি সসম্মানে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। যাও।